আসসালামু আলাইকুম। আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি টু নিডেলের নাইফ ওয়ার্কিং দেখাবো, যে কীভাবে নাইফটি কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্টের জন্য আজকে আমার এই ভিডিওটি বানানো। তো ভিউয়ার্স, আপনাদের কমেন্টের জন্য আমি কমেন্টের উপরে নির্ভর করে আমি ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি টু নিডেলের নাইফ ওয়ার্কিং অর্থাৎ নাইফটি কীভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে স্লো মোশন করে দেখাচ্ছি। এখানে দুটি নাইফ কাজ করতেছে, অর্থাৎ একটি সামনে থেকে আর একটি পিছন থেকে। তো সামনে থেকে যে নাইফটি কাজ করতেছে, এই নাইফটি আমাদের মূলত বাম পাশের নিডেলের সুতাটি কাটবে, আর পিছন থেকে যে নাইফটি কাজ করতেছে সেটি আমাদের ডাইন পাশের নিডেলের সুতা কাটবে। তো ভিউয়ার্স, এই মেশিনে দুইটি ফিক্সড নাইফ এবং কি দুইটি মুভিং নাইফ কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে একটি মুভিং নাইফ এবং কি একটি ফিক্সড নাইফ কাজ করতেছে, আর পিছন থেকে আরেকটি মুভিং নাইফ এবং আরেকটি ফিক্সড নাইফ কাজ করে। সেম নিয়মে সেম সিস্টেমে একই টাইমে একই ক্যাম থেকে কাজ করে। তো ভিউয়ার্স, আমি এখন স্লো মোশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পারলেন যে আমাদের মেশিনটার নাইফটা কীভাবে কাজ করে, এবং কি সামনে যে নাইফটি আছে সেটি আমাদের অ্যাকচুয়ালি দেখা যায়, এবং কি পিছনে যে নাইফটি আছে সেটি দেখা যাচ্ছে না, যার কারণে আমি আপনাদেরকে স্লো মোশন করে দেখালাম। তো ভিউয়ার্স, আপনারা চাইলে পিছনের যে কাভারটি আছে পিছনের কাভারটি খুলে পিছনের মুভিং নাইফ এবং কি ফিক্সড নাইফ ওই দুইটাই আপনারা সেট করে নিতে পারেন। তো নিয়ম একই, সামনের নাইফটা যেভাবে কাজ করতেছে পিছনের নাইফটাও ঠিক একইভাবে কাজ করবে। একই নিয়মে দুটি নাইফ চলতেছে। তো অর্থাৎ আমি সামনের সাইডটি খুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওর সুবিধার্থে আমি পিছনের নাইফটি দেখাইতেছি না আর কি। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমাদেরকে এই টু নিডেল মেশিনের হ্যান্ড যে পুলিটি আছে, হ্যান্ড পুলি আমাদের ঘুরানোর ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান অবলম্বন করতে হবে। আমরা যখন উল্টা ঘুরাবো তখন আমাদের এই যে হুকের বাটিটা উল্টা ঘুরে যাবে, আমাদের ফিঙ্গার থেকে সরে যাবে, যার কারণে আমাদেরকে টু নিডেলের সবসময় সামনের দিকে বাওয়াভাবে ঘুরাতে হবে, তাহলে আমাদের ফিঙ্গারের সাথে বাটি বেজে থাকবে। তো এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আপনাদেরকে আমি পরবর্তীতে ক্যাম টাইমিংটা করে দেখাবো, অর্থাৎ আমার ভিডিওটি এখন লং হয়ে যাচ্ছে। আজকে আমি জাস্ট নাইফ ওয়ার্কিংটা দেখাইতেছি, অন্য এক সময় আপনাদেরকে আমি ক্যাম টাইমিংটা করে দেখাবো কীভাবে এটার ক্যাম টাইমিং করতে হয়। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি এটা কোনো কঠিন কাজ না। আপনারা চাইলে যে কোনো লোক আপনারা যদি একবার দেখেন তাহলে আপনারা এই নাইফ করতে পারবেন, সেটিং করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফিক্সড নাইফটি খুলে নিয়েছি, এমনকি আপনাদেরকে দেখাইতেছি যে মুভিং নাইফটা কীভাবে কাজ করতেছে। মুভিং নাইফের যে মাথায় একটি শেপ আছে, অর্থাৎ আমাদের মুভিং নাইফের মাথায় দেখতে পাচ্ছেন আপনারা একদম মাথায় যে পয়েন্টটি আছে পয়েন্টের আগের অংশে একটি শেপ আছে, অর্থাৎ এই শেপের সাথে আমাদের নিডেলের সুতাটি টান দিয়ে চলে আসে, অর্থাৎ নিডেলের সুতাটি টান দিয়ে ধরে নিয়ে আসে, এমনকি যে সামনের যে ফিক্সড নাইফটা দেখতে পাচ্ছেন এই ফিক্সড নাইফের সাথে টাচ করে অর্থাৎ আমাদের সুতাটি কেটে দেয়। তো এইভাবে অ্যাকচুয়ালি মূলত এই নাইফে কাজ করে। তা আমাদের সামনের নাইফটি যেভাবে কাজ করে ঠিক পিছনের নাইফটাও ঠিক একইভাবে কাজ করে। তো আমি আজকে ভিডিওটি বড় করতে চাই না, অন্য এক সময় আপনাদেরকে ক্যাম টাইমিং করে দেখাবো যে কীভাবে ক্যাম টাইমিং করতে হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যে সমস্ত নতুন মেকানিক্স বাইরে আছেন তাদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও কিছু জানতে পারে এবং কি শিখতে পারে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে আমরা যে নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আমরা ফিক্সড নাইফটি লাগিয়ে নিলাম। তো ফিক্সড নাইফটি আমাদের সঠিক নিয়মে লাগাতে হবে। এখানে আমাদের যে মুভিং নাইফটি আছে, মুভিং নাইফটি যখন রিটার্ন আসবে তখন আমাদের ফিক্সড নাইফের মাঝখান দিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের ফিক্সড নাইফটি এমনভাবে রাখতে হবে যাতে আমাদের মুভিং নাইফটা যখন সুতা নিয়ে আসবে তখন আমাদের ফিক্সড নাইফের সাথে টাচ হতে হবে, এমনভাবে সঠিক নিয়মে মাঝখান পজিশন রেখে তারপরে আমরা ভালোভাবে টাইট করে দেব। তো এই নিয়মে যদি আপনারা করেন তাহলে আপনাদের নাইফে অবশ্যই সুতা কাটবে। আর যদি আপনাদের নাইফে সুতা কাটার সমস্যা করে তাহলে আপনারা ফিক্সড যে নাইফটি আছে ফিক্সড নাইফটি পরিবর্তন করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা প্লেটটি লাগাবো। প্লেট লাগিয়ে সাইডের যে কাভারটি আছে কাভারটি লাগিয়ে মেশিনটি কমপ্লিট করে নেব। তো দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।